এই যে দেখো বন্ধুরা, শোল মাছের টক বানাবো। তো কীভাবে বানাবো চলো বন্ধুরা রেসিপিটা দেখাই। এই যে কড়া বসিয়ে দিয়েছি, এবার এতে তেল দিয়ে দিব। এই যে শোল মাছ, এই যে শোল মাছটাকে তেল আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিব। এই যে লবণ, হলুদ, এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। তো মাছ ছাড়বো, একটা একটা করে ভেজে নেব, হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটু দেখি অল্প অল্প ভাজতে হবে, তো কাঁচা মাছের টকটা ভালো হয়। তো করবো এই সব তুলে নিচ্ছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এই যে কাঁচা লঙ্কা লেবু দিয়ে টক করবো। আমচুর দিয়ে ভালো হয়, আমচুর দিয়েও করি। এটা হচ্ছে 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, তো 5 ফোড়নটাকে দিয়ে দিব। তারপরে সর্ষে বাটা, তো সর্ষে বাটাটাকে কষাতে হবে। চামচ দিয়ে তুলতে পারলাম না, পাতলা হয়ে গেছে, ঢেলে দিলাম। তো এটাকে একটু কষাতে হবে, কষাটাকে কষালে খেতে ভালো লাগে টকটা। তো এটা একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, বেশ করে এটা একটু কষাবো। লঙ্কাটা দিয়ে দিলাম, এই যে কষা হয়ে গেছে, একটু তেল ছেড়ে আসবে, দিলে জলটা দিব। এই যে জল দিয়ে দিলাম, জলটা ফুটছে, ফুটলে মাছটাকে দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখো ফুটছে, তো মাছটাকে দিয়ে দিব। মাছটাকে দিয়ে দিব। এটা শোল মাছ, কাঁচা আমচুর দিয়ে ভালো লাগে, তো লেবু আছে, তো তাই জন্য লেবু দিয়ে একটু করে ফেলবো। তো জ্যান্ত মাছ তো যা দিয়ে করবে ভালো লাগবে। তো এটা ফুটলে বেশ, ফুটে এলে একটু জলটা কমে আসবে হালকা, দিলে লেবুটা চিপে দেবো। এই যে লেবু রসটা চিপে রেখেছি, বের করে রেখেছি, তো দিয়ে দিব এবারে। টকটা হয়ে গেছে, নামিয়ে নিব। এই দেখো টকটা আমার কমপ্লিট। চলো বন্ধুরা রেসিপিটা করে খেয়ে বলবে কেমন হয়েছে। তো শুভ সকাল, এই যে ছেলের খাবার করতে হবে, স্কুল বেরোবে সকালে। হচ্ছে ইডলি পিঠের মতো করব। চাল বেটে নিয়েছি, একটু নুন চিনি নারকেল করে দেবো, দিয়ে মাখাবো। এই যে এটাকে মাখিয়ে নেব, একটু শক্ত হয়ে গেছে, অল্প জল দিয়ে দেবো, বেশি জল দিব না, অল্পই দেবো।
বেশি দিলে পাতলা হয়ে যাবে, ভালো লাগবে না। এতে আর একটু দুধ দিলেও ভালো লাগবে খেতে। তো এটাকে এই যে মাখিয়ে নিব। এই যে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এগুলো তেল ব্রাশ করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এই যে জল গরম বসিয়ে দিয়েছি। তো এটা এই যে এটা তুলে এতে ভরে দেবো। এটাকে হতে দিব, ঢাকিয়ে দিব। এটা হতে দিব। চলো, গোল রুটিগুলো সেঁকে নিয়ে ওকে একটু ডিম দিয়ে করে দেবো আর কি। আমার ছেলে 2 রকমের টিফিন করেই দিতে হয়, সেরকম হলে 3 রকম করে দিই, আজকে 2 রকম করে দিচ্ছি। হয়ে গেছে, ডিম দিয়ে দিয়ে দিই। এই যে হয়ে গেছে, এটাকে পিস করে কেটে দিব, দিলে খেতে সুবিধা হবে। এই যে রেডি, এবারে ছেলেকে তৈরি করব। চলো, বাইকটা একটু ঝাল দিয়ে দেবো। ছেলে রেডি হচ্ছে। এই যে আমার ছেলে রেডি হচ্ছে। চুলটা আসে, মাথা ঘুরিয়ে দিচ্ছিস না, চল মাথায় নিচ্ছিস না, ভালো বড় হচ্ছিস, পরপর কোনো নেই পরিষ্কার করে। কেন 2-3টে টিফিন করে দিই, কারণ আসে এই বেরোয় 6টা, এখানে 25-এ বাস, তারপরে আসে ছেলে 3টে 15। তখন ছেলে থাকে, ফুড ব্রেক থাকে ওদের। তো ফুড মানে একদম খেতেই চায় না। তো যাই হোক, আমটা একটু খেতে খোঁজে, তো তাও আবার বলে না দেবে। সেখানে প্রণাম করবি, সেখানে প্রণাম করবি মন্দিরটায়, সাবধানে যাবি, সেখানে জেঠু দোকানে রেখে দিবি। ছেলে স্কুল চলে যাচ্ছে, বাসে করে যায় অবশ্য। চলো বন্ধুরা, মেঘলা হয়েছে, এই জন্য পুজো শেষ হয়ে গেছে। এখানে পুজো হয়ে গেছে, এই যে পুজো করলাম, এখানে পুজো করলাম, শিবধাম বাবাকে পুজো করলাম। এবারে চলো একটু চা খাই। এই যে একটু চা বানিয়ে নিচ্ছি, চা খাবো। চলো গড়িয়ে নিই। এই যে চা নিয়ে চলে এসেছি, একটু পিঠে বানিয়েছিলাম আর বিস্কিট দুটো নিয়ে চলে এলাম। এই যে তোমাদের দাদা বাজার করে এনেছে, সবজি বাজার। দেখি কি আনলো। পেঁয়াজ, আলু, ওই হচ্ছে কুঁদলি, ঢেঁড়স, পটল, কাঁকরোল, আর ওই পুঁই ডাঁটা নিয়ে এসছে তোমাদের দাদা। এইগুলো একটু নিয়ে এসছে আর কি বাজার। এই যে কারেন্ট চলে গেছে, বৃষ্টিও পড়ছে, অন্ধকার। এই যে পেঁয়াজ, আলু তোমাদের দাদা নিয়ে এসছে, এই যে ডাঁটা, এই যে আদা, লঙ্কা, তারপরে হচ্ছে কুঁদলি, পটল, এগুলো অন্ধকারে দেখা যাচ্ছে না, ঢেঁড়স, কাঁকরোল। তো এই হচ্ছে বাজার, কাঁকরোল। এই যে
এটাকে কি বলো, আমি বলি কাঁকরোল। তো এই সবজি। চলো শাড়ি জামাগুলো মিলে দিই, বৃষ্টি পড়ছিল তো বাইরে দিইনি, বৃষ্টিটা কমেছে, দিয়ে আসি চলো। এই যে সবজি, কারেন্ট এলো, চলো জামা কাপড়গুলো মিলে দিই। এই যে কাপড় জামাগুলো এই দেখো টাঙিয়ে দিলাম সব। এবারে এই দেখো চচ্চড়ি। পটল ভাজবো, তেল দিয়ে দিচ্ছি। নেড়ে এটাকে ভাজতে হবে। এটাকে এই যে পটল ভাজা হয়ে গেছে, চলো ফ্রিজটা পরিষ্কার করি। ফ্রিজটা পরিষ্কার করবো। এই যে জিনিসগুলো ধুয়ে দিলাম, দিয়ে সব রেডি করে দেবো। এই যে ফ্রিজটাকে পরিষ্কার করে একদম রেডি করে দিলাম। তেল দিয়ে দিলাম। মাছ এসছে, মাছ এসছে। আমাদের দাদার জলের ভেতরে জালটা টেনে টেনে নিয়ে আসছে, মাছ পড়েছে। দেখো বন্ধুরা কি মাছ পড়েছে, কি মাছ পড়েছে দেখে। একটা আলু কষা, দাদা একেবারে জাল ছেড়ে নিচ্ছে। মাছটা কেটে দিবে না কাটবো? কাটবো না কেটে দিবে? কাটো, আমি বাটি দিচ্ছি। ছাই নিবে না? আমাদের দাদা মাছ কাটছে দেখো। এই যে আলু কষাটা হয়ে গেছে। আজকে ভাবছি মোগলাই করবো, তোমাদের দেখাবো বন্ধুরা মোগলাই কেমন হয়। ধুয়ে দাও, আমি সেই মাছটা নিয়ে নেবো। ঝোল করবো, মাছটা ভেজে নেবো একটু। কমপ্লিট। বিচের বড়াটা ভাজবো। এই যে বিচের বড়াটা অল্পই বেরিয়েছিল মাছে।
চচ্চড়িটা নিয়ে এসো। এই যে আমাদের দাদা খাচ্ছে বীজ বড়া ভাজা, পটল ভাজা, চচ্চড়ি। চচ্চড়ি আনি না, ওটাও আছে, সেটা লঙ্কাটা ফেলে দিবি। দুটো মাছ, বৃষ্টি চলে এলো তো মাছগুলো তোমাদের দাদা খেয়েছিল, ভিডিও দিচ্ছিলাম, আমি আর খেতে বসছিলাম তাড়াহুড়ো করে, ভিডিওটা করে দিই ছেলের সঙ্গে। মাছটা ছাড়িয়ে দেবো, ছাড়তে পারবি? ছাড়িয়ে দেবো, মাছটা ওঠা থালায়। মাংস 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 ওরা সব রেখে রেখে দেয়। মাংস নিয়ে এলেন। হ্যাঁ, রোজ মাংস নিয়ে আসবে। মাংস এই তাড়াতাড়ি যাও, ওখানে পৌঁছে যাবে। এখানে করবো, নুন দিয়ে দিয়েছি, ময়দা, আটা অল্প মিশিয়েছি। মোগলাই ময়দা দিয়ে হয়, আমি অল্প আটা দিয়েছি আর ময়দা আছে। তেল দেব, দিয়ে মাখিয়ে নেব। দেখো এই যে এরকম হয়ে গেলে কি সুন্দর হয়ে গেছে। জল দিয়ে দিয়ে মাখাবো, অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। একটু যেরকম লুচি বেলার আটাটা মাখাই, ডো তৈরি করি, সেই রকম একটু শক্ত শক্ত হবে। এই যে আমার হয়ে গেছে, এটাকে ঢাকিয়ে রেখে দিব। আচ্ছা, আমি দিয়েছি এই যে টক বিস্কিট, ডিম দেব, আর হচ্ছে বাদামকে বেটে রেখেছিলাম, তো বাদামটাকে ভেজে বেটে রেখেছি, ওইটা দেবো। মোগলাই বানাচ্ছি বন্ধুরা, এটাকে দিয়ে দিলাম ফুটটাকে, চারধার থেকে মুড়ে দেবো। এখানে দেখো এই যে ভাজা হচ্ছে, আমার মোগলাইটা ভাজা হয়ে গেছে। যেই পাশে মুড়েছি তো সেই পাশ দিয়ে ফেলে দেবো। এই যে আমার ছেলে মোগলাই তৈরি হয়ে গেছে, আলুর কষা দিয়ে খাচ্ছে ও, একটু খেয়ে দিয়ে বিকেলের টিফিন হয়ে গেল। পড়তে বসে যেতে বললাম, একদম পড়ে ফেলবে, ঠিক আছে? তাড়াতাড়ি পড়ে ফেলবি, যা।